একটু নার্ভাস ফিল হচ্ছে কথাটা। এখানে দেখতে হচ্ছে ইন্ডিকেটার লাইটটা অন রয়েছে, এটা ফার্স্ট গিয়ার দিয়েছি, যখনই ক্লাচটা ছাড়ছি হট করে বন্ধ হচ্ছে, মানে সো গাইস আবার শুরু করছে ভাই, রিক্রিয়েট হলো মনে হচ্ছে। শেষ অবধি চলে আইছি টিভিএসের শোরুমে। সো গাইজ ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। ঠিক আছে, আজকে মোটো ব্লগিংটা ফার্স্ট স্টার্ট করছি। তো বেসিক্যালি এখন আমি হচ্ছে মধ্যমগ্রাম যাব এই বাইকটা নিয়ে। বাইকের ইস্যু আর কি বলতে, এখানে দেখতে হচ্ছে ইন্ডিকেটার লাইটটা অন রয়েছে, এটা 3-4 মাস ধরে প্রবলেম। টিভিএসের এই বাইকটা দেখতে হচ্ছে, এটা হচ্ছে টিভিএস ফোর্সের 110 সিসির মডেল। এই বাইকের এইটা নেওয়ার পর থেকে 3-4 মাস পর থেকে এটা দেখা দিয়েছে। এখন আমাদের যেতে হবে টিভিএসের মেন সার্ভিস সেন্টারে, যেটা হচ্ছে রয়েছে মধ্যমগ্রামে। ঠিক আছে, মধ্যমগ্রাম আমাদের বাড়ি থেকে 9 করে 30 কিলোমিটার আছে। তো আমরা এখন সেখানেই যাব। এই বাইকের এই ইস্যুটা ছাড়া, এই যে ইন্ডিকেটার লাইট, এটা তো সবটা মামলা ঠিক হয়ে যাবে, বাট এছাড়াও বাইকে একটা বেসিক বহুত বড় প্রবলেম রয়েছে, যেই কারণে আগে একবারও 2-3 বার অ্যাক্সিডেন্ট হাত থেকে বেঁচে গেছি। সে প্রবলেমটা আমি তোমাদের পুরো বাইকে দেখাই দিচ্ছি। এখানে আমি গাড়ি নিউট্রালে নিলাম, বাইক স্টার্ট দিয়েছি, দেন যখন এই যে ফার্স্ট গিয়ার দিয়েছি, যখনই ক্লাচটা ছাড়ছি হট করে বন্ধ হচ্ছে, মানে পিক আপটা আমার ক্লাচের সাথে। আর এটা যখনই বেশি, মানে দুইজন বাইক যখন দুইজন ড্রাইভ করে, মানে দুইজন থাকে পিছনে আরেকজন বসে, তখন এটা কষ্টটা বেশি হয়। এই জায়গাটা, এই যে ক্লাচটা ছেড়েছি হালকা, এতটা ক্লাচ ছেড়েছি, পিক আপ মোড়াইনি বেশি, অল্পটু মুড়িয়েছি, এটা আর কি প্রবলেম হয়ে গেছে। তো আমরা এই প্রবলেমটা এখন ঠিক করতে নিয়ে, এই প্রবলেমটাই, এটা হচ্ছে যখন ডবলিংয়ে থাকি, সেকেন্ড গিয়ারে গাড়ি ওঠেই না। এইটা প্রপার গিয়ারে যদি এটা 5 বা 6 কিলোমিটার চলে যায়, মানে মিটার উঠে গেছে, তারপরে সেকেন্ড গিয়ার, 20 উঠলে থার্ড গিয়ার, এরকম যদি কোথাও জ্যামে আটকে যায়, যদি থার্ড গিয়ার থাকে, যদি সেটা ফার্স্ট গিয়ারে না নিয়ে এসে যদি চালানো হয়, সাথে গাড়ি বন্ধ হয়ে যাবে। বা সেকেন্ড গিয়ারেও নিলেও থাকে না, সেকেন্ড গিয়ারও বন্ধ হয়ে যায়, যেটা আগে অনেকবার প্রবলেম ফেস করেছি। তাছাড়াও এর বাইকে আমার মনে হয় না মাইলেজ ঠিকঠাক দিচ্ছে, যেখানে কোম্পানি ক্লেম করে 60-70, এখানে আমার 55 আই থিঙ্ক দিচ্ছে। এটা খুব মেজর ইস্যু এই ক্লাচের, এই যেটা হচ্ছে এই জায়গাটা। অন্যান্য বাইকে এরকম হয় না, আমি এত বাইক চালাইছি, এটার খুব ক্লাচের ইস্যু আছে। ক্লাচ বা এইখানে যাই হোক, সার্ভিস সেন্টার নিয়ে গিয়ে যদি বাইকটা যদি পুরোপুরি ঠিক করে দেওয়া হয় তো খুবই ভালো। তো চলো যাওয়া যাক, দেখা যাক প্রথম মোটো ব্লগিং কেমন হয়। আর এখানে আরেকটা ইস্যু ছিল, 140 কিলোমিটার পাওয়ার, 110 সিসির বাইকে 140 কিলোমিটার পাওয়ার আওয়ারে ভাই কে দেই, এটা আমি পরে দেখেছি। যাই হোক, ওইটা কোনো অসুবিধা নেই, বাট এই জিনিসটা খুব বাজে। আর স্পিড খুব তাড়াতাড়ি উঠতে যায় না, খুব আস্তে আস্তে আস্তে। ঠিক আছে, তো চলো যেতে সব কথা হবে, বাকি কথা। ফার্স্ট টাইম মোটো ব্লগ করছি, ঠিক আছে, অনেকেই তাকায় রয়েছে আমার দিকে, যে সামনে মোবাইল ক্যামেরা, ঠিক আছে, মাউন্ট লাগিয়ে রয়েছে। আমার একটুখানি নার্ভাস ফিল হচ্ছে, কথাটাও একটুখানি বেঁধে যাচ্ছে আমার। যাই হোক, আই থিঙ্ক এটা ঠিক হয়ে যাবে আস্তে আস্তে। আমি কনফিডেন্সের সাথে করছি, কারণ আমার এই জিনিসগুলো খুব ভালো লাগে। মোটো ব্লগিং, নর্মাল ব্লগিং আমার খুব ভালো লাগে করতে, বাট নার্ভাস ফিল হই বা অন্যরকম ইস্যু হয়, যেই কারণে আমি করতে একটু লজ্জা বোধ করি। বাট সেগুলো সবই কাটিয়ে আজকে আমি বেরিয়েছি। আজকে সকাল দিয়ে বৃষ্টি চলছিল, তাই এত লেট হয়ে গেছে। আমার বাড়িতে বেরোনোর কথা ছিল 10টা, এখন 9 বাজতে গেছে, প্রায় 2 বাজতে চলেছে। এখন আমরা অশোকনগরের মেন রোডে উঠছি। তো আমি বেশি ট্রাই করবো ভাই রাস্তার দিকে ফোকাস রাখানোর জন্য, কারণ ফার্স্ট টাইম করছি তো, ক্যামেরার দিকে বেশি ফোকাস করলে প্রবলেম হবে। জানি না কতটা কি ফুটেজ উঠছে বা কতটা কি হচ্ছে। এই গাড়িটা চালানোর জন্য এই পিক আপটা সবসময় বেশি করে দিতে হয়, আর ক্লাচটা অল্প অল্প করে ছাড়তে হয়। ক্লাচ ছেড়ে দিলেই ঘট করে বন্ধ হয়ে যায়, যেগুলো অন্যান্য গাড়িকে হয় না। ঠিক আছে, এখন আমি মেন রোডে উঠেছি, টাইম হয়ে গেছে, একটু টাইমটা দেখে নিলে বেটার হবে। এখন বাজে 1:17। ঠিক আছে, আমরা দেখি এখন কয়টার সময় পৌঁছায়। আমাদের বাড়িতে 30 কিলোমিটার আগেই বলে দিয়েছি, দেখা যাক 1 ঘন্টার মধ্যে আই থিঙ্ক পৌঁছে যাব, যদি পুলিশ যদি না ধরে। আমার কাছে সবই রয়েছে কাগজপত্র, আর বাইকের বয়স এখন 1 বছর হয়নি, পলিউশন কিছু চেক লাগবে না, দেখা যাক কী হয়। এখানে পুলিশ মামারা ছিল, পুলিশ ওখানে চেকিং করছে, 2 সাইডে 2জন ছিল। যখনই বলছিলাম যে পুলিশটা ধরলে বা কাগজপত্র দেখাও, তখনই দেখি 2 সাইডে পুলিশ। এখন আমি সেরকম প্রফেশনাল হইনি, যেই কারণে আমি ঘাটটা রানিংয়ে ঘোরাতে পারছি না, বা কতটা ক্যাপচার হচ্ছে ফুটেজ আমি সেটা দেখতে পাচ্ছি না। আমি আর 20 মিনিট বাইক চালানোর পরে এটা চেক করব, কারণ খুব তাড়াতাড়ি যেতে হবে, নাহলে আমাদের এই সার্ভিস সেন্টারটা বন্ধ হবে। আর আমার খুব বন্ধ হবে না, আই থিঙ্ক 6টার সময় বন্ধ হবে, কিন্তু বাড়ি আসতে প্রচণ্ড লেট হয়ে যাবে।
বাহ, জায়গাটা বেশ, এই জায়গাটা ভালো লাগছে, এই জায়গাটা ঠান্ডা ঠান্ডা লাগছে, চারিদিকে গাছপালা তো। চলো, আমরা ভিড়া ছাড়িয়ে এসেছি এখন আপাতত। আমার এখনও নার্ভাসনেস লাগছে, এখনও পুলিশ 2 জায়গায় দাঁড়িয়েছিল, কোনো জায়গায় ধরিনি এখনও আপাতত, বাট এখনও আমি তাও নার্ভাস রয়েছি, মনে কনফিডেন্সটা কম আসছে, কনফিডেন্স আসছে না, কারণ প্রথমবারই মোটো ব্লগ করছি, তাও একা একা বেরোচ্ছি। এমনি নর্মাল ব্লগিং করতে তাই বা একটুখানি কেমন অকওয়ার্ড লাগতো। সিঙ্গেলে চালাতে গেলে কোনো প্রবলেম নেই, একটু পিক আপটা হাই ধরে নিলেই যে কোনো গিয়ারেই তুমি চালাতে পারবো। বাট ভাই 2 জন উঠলে, সিরিয়াসলি বলছি, 2 দিন আগের বার যখন আমরা মধ্যমগ্রাম গিয়েছিলাম, তখন আমি আর দাদা গিয়েছিলাম, তো ভাই আমরা 2 বার অ্যাক্সিডেন্টারতে বেঁচে গেছি। একবার একদম পুরোপুরি জ্যামে আটকে গিয়েছিলাম, তো জ্যামের দিয়ে বেরোনোর জন্য একটা লরিকে ক্রস করতে গিয়েছিলাম। সো তখন কী হয়েছে, সেকেন্ড গিয়ারে ছিল, গাড়ি নিয়ে বন্ধ হয়ে গেছে। এবার গাড়ি বন্ধ হয়ে গিয়েছে, এবার পুরো আমরা লরির সামনে, আর তখনই লরি স্টার্ট দেওয়াই ছিল, বাট এগোচ্ছে। তখন এটা নামানোর সাথে সাথে পা ঠেলে দিয়ে গেছে, তখন মানে কী বলবো, যে সেলফটা রয়েছে, সেলফ সাথে সাথে নেই না, আবার একটু টাইম লাগায়, ভালোই টাইম লাগে, 5-10 সেকেন্ডও মানে তখন অনেক। সো ওটার জন্যে আমি তারপরেও এই বাইক নিয়ে আর কোথাও মেন রোডে উঠি না, হাই রোডেও যায় না, বাইক বাড়িতে থাকে, শুধু ওখান থেকে 5-6 মিনিটে আসা করা হয়, আর কিচ্ছু করা হয় না বাইক। একটা বাইক কিনে যদি এরকম ভাই হ্যারাসমেন্ট হয় তো খুব বাজে, কেন। সো গাইস, আবার শুরু করছে, একটু 5 মিনিট রেস্ট নিয়েছিলাম, কারণ ভাই আমার এমনিতে বাইকে বেশিক্ষণ চালালে হালকা একটু ঘাড়ের দিকে ব্যথা করবে। আমরা বারাসাত ক্রস করে ফেলেছি, বারাসাত সিএফ গ্রাউন্ড ক্রস করেছি, সামনেই আর কিছুক্ষণ চালালেই চলে আসবো মধ্যমগ্রাম। কতবার যে গিয়ারটা কমাচ্ছি আর বাড়াচ্ছি ভাই আমি জানি, বারবার ফার্স্ট গিয়ার থেকে সেকেন্ড গিয়ার থেকে আবার ফার্স্ট গিয়ার, নাহলে গাড়ি ভাই স্টার্ট বন্ধ হবে। ওখান থেকে আমি ক্লাচও পুরো ছাড়তে পারছি না, গাড়ি মানে পিক আপ পুরোপুরি মুড়াই দিচ্ছে, গাড়ি গেজ দিচ্ছে, তারপরে আমি টানতে পারছি, জানি আমি ক্লাচ ছাড়লে স্টার্ট বন্ধ হবে, মানে মনের মধ্যে সেই ভয়টা রয়েছে। আর এই জ্যামের মধ্যে আটকে গেলে ভাই প্রবলেম, ভাই সব জ্যাম লেগে গেছে। আগেবার এই জ্যামে অসুবিধা হয়েছিল, আর মোবাইলটা এতক্ষণ ধরে ক্যামেরা বারবার অন করে রাখছি, কেন বারবার অন অফ করা অসুবিধা হচ্ছে। ভাই এটা গোপ্রো না, একটা এই মোবাইল দিয়ে সব কিছু, একটা মোবাইল দিয়ে সব কিছু হচ্ছে, আমার ক্যামেরা, জিপিএস, ফোন করা, সব কিছু। আর কোনো কিছু যে ওভারটেক করবো সেই সাহসটা হচ্ছে না এই বাইকে। আদার্স বাইক হলে ভাই পুরোপুরি প্রায় ওভারটেক করে এতক্ষণ বেরিয়ে যেতাম, বাট পাচ্ছি না। আগেবারও সেম হয়েছিল, এরকম জায়গায় আটকে গিয়েছিলাম, পুরো এরকম পুরো সেম সিচুয়েশান ভাই, রিক্রিয়েট হলো মনে হচ্ছে। আগেবারে এরকম পুরোপুরি বাস আসছিলো, আমরা এদিক দিয়ে ক্রস করেছি, বাস সামনে দিয়ে আসার সাথেতেই মানে ওই দিক দিয়ে সিগন্যাল ছাড়ার দেওয়ার সাথে আমরা এদিক দিয়ে বেরিয়ে গিয়েছি, কিন্তু বাট ওখানে গিয়েই স্টার্ট বন্ধ হয়ে গেছে পুরো বাইকটার মুখে গিয়ে, মানে লরির মুখে গিয়ে। এর জন্য এবার আমি আর কোনো রিস্ক নিইনি। আমরা যাবো এখান থেকে বাদিক, ইয়েস। ও না, এখন মোড় আসেনি, চৌমাথা মোড় আসেনি। ভাই এত ঘুলাচ্ছিস কেন, মানে কতটা কনফিডেন্স বিল্ড করে ভাই এই ভিডিও বানাচ্ছি আমি জানি। আর তার এই হচ্ছে টিভিএসের শোরুম, আর এখান থেকে এই গলি আই থিঙ্ক, হ্যাঁ এই গলিতেই সোজা, ইয়েস। টিভিএস শোরুমটা প্রচণ্ড একটা গলির দিকে, এই যে ভাই সাহেব এত গলির মধ্যে টিভিএস শোরুম। ভাই শেষ অবধি চলে আইছি টিভিএসের শোরুমে।
2:12 বাজে, 1:17 বেরিয়েছিলাম, 2:12 টিভিএস শোরুমে বাইক নিয়ে চলে আসি। এখন যা আছে সব কথাবার্তা বলে দেখি। সো গাইস, এখন বাজে 4:38, ঠিক আছে। কতটাতে ঢুকিয়েছিলাম, টাইম দেখিয়েছিলাম। আপাতত এখন ইন্ডিকেটার লাইটটা আর জ্বলছে না, এটা সফটওয়্যার মেরে দিয়েছে, ঠিক আছে। এমনি বাইক ওকে এখন আপাতত, ঠিক আছে। ব্রেক ট্রেক সব কিছু যেগুলো প্রবলেমগুলো সবগুলো সলভ করে দিয়েছে, বাট ক্লাবসের যে ইস্যুটা সেটা আমার এখনও কমফোর্টেবল হচ্ছে না। বাট দেখি যেতে যেতে চালাতে আরেকটু বুঝতে পারবো। এখানে ছোটো জায়গা অল্প একটু চালাচ্ছি, বলছে সব কিছু কমফোর্টেবল হচ্ছে, এখন সব কিছু ঠিক আছে। এখন বাইকে বলছে মাইলেজটাও পাবো, এখন দেখা যাক কত কি মাইলেজ দেয় বাইকে। আর বলছে আর কোনো রকম প্রবলেম এখনও মধ্যে ইস্যু করছিল না। ওই একটাই মেজর প্রবলেম ছিল, যেটা ক্লাবসের আর এই পিক আপের, যেটা সেকেন্ড গিয়ে দিলে বারবার বন্ধ হতো। সেই মেজর প্রবলেমটা হয়তো একটু ঠিক হয়েছে, সেটা আমি বাড়ি যাওয়া অবধি বুঝিয়ে নেবো, বুঝে যেতে পারবো। তো চলো যা যাক, এখন বাজে 4:40, এখন এখান থেকে বেরোবো, ঠিক আছে। তো দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে। যদি কারোর কোনো কমেন্ট থাকে তাহলে অবশ্যই বলো। আর আমার এই যে সফটওয়্যার মারতে, এটা নিল আমার 200 টাকা, ঠিক আছে, সফটওয়্যার মারতে। আর এই ছোটোখাটো যে ক্লাবসগুলো ইস্যু ছিল সেগুলো সব ঠিক করতে টোটালি 200 টাকা মতো নিয়েছে, ঠিক আছে।